আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করতেছি। আমাদের আলোচনার টপিক হচ্ছে আজকে ভয়েস। আপনারা জানেন যে বিভিন্ন চাকরির পরীক্ষায় ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত দুইটি ক্লাসে ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখেননি তারা পেজে প্রবেশ করে দেখে নিতে পারেন। সো চলুন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো শেয়ার করি। এখানে লেখা রয়েছে মডাল ভার্ব দিয়ে আজকে আমরা ভয়েস শিখবো। প্রথমত আমাদের জানতে হবে মডাল ভার্বগুলো কি কি। আমরা জানি সকলে যে মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। এর পাশাপাশি এগুলো মডেল ভার্বের অন্তর্ভুক্ত। হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু। এই মডেল ভার্ব থাকলে এগুলোর সাথে যুক্ত হবে বি। তারপরে ভি3 আপনারা জানেন যে আগের নিয়মে। এরপরে আমরা রুলসটা পড়াইছিলাম যে এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, বাই আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে আমাদের এই নাম্বারটা লেখা হয়েছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে প্রথমে অবজেক্টই সাবজেক্ট, তাহলে হবে দ্য ওয়ার্ক। আমরা বলছি মডেল ভাবের সাথে বি যুক্ত হবে। তারপর মূল ভাবের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। এরপরে বাই সাবজেক্টের অবজেক্ট, হির অবজেক্ট হচ্ছে হিম। এটি আপনারা করতে পারবেন। এখন আমরা এই টু তাহলে কি হবে সেটা একটা করতে সি নাম্বারটা। প্রথম অবজেক্ট হচ্ছে ইট, ইটের পর হ্যাভ টু নি হ্যাজ টু, আপনারা জানেন থার্ড পারসন হলে হবে হ্যাজ। তারপরে টু থাকলে এগুলোর পরেও যুক্ত হবে বি, এটা মডেল ভাব। মডেল ভাবের পর যুক্ত হবে বি, মূল ভাবের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, বাই সাবজেক্টের অবজেক্ট, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। আপনারা চাইলে ডি নাম্বার ও বি নাম্বার অ্যান্সারটি কমেন্টসে জানাতে পারেন। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, এই প্রশ্নটি অনেক চাকরির পরীক্ষায় আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের টপিকসগুলো আপনাদের হেল্পফুল হয় অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।